ডায়েরিতে নোট করে রাখুন, কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের 4টি বড় সুখবর আসতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 17ই জানুয়ারি 2026 রয়েছে রটন্তী কালী পুজো। আর রটন্তী কালী পুজোর দিন থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বেশ কিছু সুখবর আসবে। তার মধ্যে 4টি সুখবর খুবই গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আগামী 17ই জানুয়ারি 2026 খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন যেহেতু রয়েছে রটন্তী কালী পুজো, কাজেই এই দিন আপনি প্রথমে সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নেবেন। গঙ্গা স্নান করার পর মায়ের পুজোর সংকল্প করুন, অথবা আশেপাশের মন্দিরে যেখানে মায়ের পুজো হচ্ছে সেই পুজোতে অংশ নিন। সারাদিন উপোস থাকুন, উপোস থেকে মায়ের পুজোতে অঞ্জলি দিন। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। বাড়ির কোনো সদস্যের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। মায়ের পুজোয় অংশ নিন এবং আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য মায়ের কাছ থেকে শক্তি চেয়ে নিন। মা কালীর কৃপা যদি আপনার উপর পড়ে যায় তবে নিশ্চিতভাবে জানবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। বেশিরভাগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকা 2017 থেকে 2025 নানা রকম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। আপনার জীবনে একটার পর একটা সমস্যা এসেছে, কিন্তু আপনি সেই সমস্যার সমাধান করে গেছেন। দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের 90% মানুষের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই কমেছে। কিন্তু মনে রাখবেন 17ই জানুয়ারির পর থেকে কুম্ভ রাশির ব্যক্তিদের অবশ্যই সুদিন আসবে, কিন্তু ভিডিওতে যা যা নিয়ম বলা হয়েছে সেগুলি আপনাকে অবশ্যই মানতে হবে। রটন্তী কালী পুজো এমন একটি দিন, এই দিন তন্ত্র সাধনার দ্বারা কবচ তৈরি হবে। আপনার জীবনে যা সমস্যা রয়েছে সেই সমস্যাকে যদি দূর করতে চান তবে এই দিন মন্ত্রপুত কবচ নিজের নাম এবং গোত্র অনুযায়ী বানিয়ে নিন এবং সেটি যখন আপনি ধারণ করবেন দেখবেন আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন। কারোর জীবনে বিবাহের সমস্যা রয়েছে, পাত্রপাত্রী দেখাশোনা করছেন কিন্তু বিবাহ ভেঙে যাচ্ছে, এমন ঘটনা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে হচ্ছে। এর পাশাপাশি 80% কুম্ভ রাশির ব্যক্তি ঋণের মধ্যে জড়িয়ে গেছেন। কিভাবে ঋণ পরিশোধ করবেন বুঝে উঠতে পারছেন না। নতুন ব্যবসা করার কথা চিন্তাভাবনা করছেন বা ব্যবসাকে বড় করার কথা চিন্তাভাবনা শুরু করেছেন, কিন্তু কখন করবেন সেটি বুঝে উঠতে পারছেন না, বা ব্যবসা দিনের পর দিন বসে যাচ্ছে। কিভাবে ব্যবসাতে উন্নতি করবেন যদি করতে চান তবে আপনাকে মন্ত্রপুত কবচ ধারণ করতে হবে। মনে রাখবেন এই দিন যে মন্ত্রপুত কবচ তৈরি হবে তা হবে অত্যন্ত শক্তিশালী, কারণ এই দিন রয়েছে মায়ের পুজো। কারোর জীবনে শত্রুতা প্রচুর রয়েছে, গুপ্তভাবে আপনার পিছনে পিছনে আপনার চেনা জানা মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনাকে সেই ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তারা যদি মনে করেন শত্রুকে দমন করবেন তবে এই দিন শত্রু দমন কবচ বানিয়ে নিন। যারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন ঋণ মুক্তি কবচ বানিয়ে নিন। যারা ব্যবসাতে উন্নতি করতে চাইছেন তারা ব্যাপার বৃদ্ধি কবচ বানিয়ে নিন। এছাড়াও সন্তানের পড়াশোনাতে যদি মন না বসে তার জন্যও রয়েছে কবচ। যাদের পারিবারিক জীবনে বা দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, সেই সমস্যা কিছুতেই কমছে না, তারাও নিজের নাম এবং গোত্র অনুযায়ী এই দিন কবচ তৈরি করিয়ে নিতে পারেন। এই দিন যে কবচ তৈরি হবে সেটি হবে অত্যন্ত শক্তিশালী কবচ এবং
সবার কথা মাথায় রেখে এই কবচের দাম রাখা হয়েছে মাত্র 1499 টাকা। যারা মনে করছেন নিজের নাম অনুযায়ী, গোত্র অনুযায়ী এবং সমস্যা অনুযায়ী কবচ বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন এবং জীবনে যা যা সমস্যা রয়েছে তন্ত্র সাধনার দ্বারা সেগুলিকে দূর করবেন, তারাও যোগাযোগ করবেন। মনে রাখবেন, সব সময় কিন্তু কবচ বানানো যায় না। বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ তিথি নক্ষত্রে এই কবচ তৈরি হয়। যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। 17 জানুয়ারি থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের 4টি বড় সুখবর আসবেই আসবে। তার মধ্যে প্রথম যে সুখবরটি পাবেন সেটি অর্থ সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়তে চলেছে। আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, তাতে কোনো আসে যায় না। আপনার ইনকাম বাড়বে, আপনার হাতে প্রচুর অর্থ আসবে, একাধিক পথে অর্থ আসবে, এটাই হচ্ছে শেষ কথা। দ্বিতীয় যে বড় সুখবরটি আসবে সেটি হলো বেকারদের জন্য। যারা দীর্ঘদিন ধরে বেকারত্বের যন্ত্রণায় রয়েছেন, কর্মের সন্ধানে রয়েছেন কিন্তু কর্মপ্রাপ্তি ঘটেনি, তাদের কিন্তু এবার কর্মপ্রাপ্তি ঘটবে। অর্থাৎ আপনাদের চাকরি পাওয়ার শুভ সময় এসে গেছে। এছাড়াও যারা চাকরি হারিয়েছেন তাদের পুনরায় চাকরি হবে, এমনকি যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে। তৃতীয় যে বড় সুখবরটি পাবেন সেটি হচ্ছে যাদের বিবাহের বয়স হয়েছে, বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী দেখাশোনা করছেন কিন্তু এখনও বিবাহের জন্য যোগ্য পাত্রপাত্রী পাচ্ছেন না, পছন্দসই পাত্রপাত্রী পাচ্ছেন না। 17 জানুয়ারির পরবর্তী সময়ে যোগ্য পাত্রপাত্রী, পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান আসবে, এমনকি আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। চতুর্থ যে বড় সুখবরটি আসবে সেটি হচ্ছে সন্তানজনিত বিষয়। যাদের এখনও পর্যন্ত সন্তান নেই, 17 জানুয়ারির পর সেই সন্তান প্রাপ্তির শুভ খবর আসবে। যাদের সন্তান রয়েছে অথচ সন্তানের কারণে যাদের মানসিক দুশ্চিন্তা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এবার সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল সেই দুশ্চিন্তা কিন্তু অনেকটাই কমবে। যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে জানাবো 17 জানুয়ারি পরবর্তী সময় আপনাদের জন্য যথেষ্ট শুভ সময়। কাজেই আপনারা এই সময়টিকে কাজে লাগান এবং নিজের যে যোগ্যতা রয়েছে সেটিকে বাড়িয়ে নিন। এই হচ্ছে 4টি বড় সুখবর। কিন্তু আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হওয়া সত্ত্বেও দেখেন আপনার সাথে কোনো সুখবর বা কোনো শুভ ঘটনা ঘটছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন আপনাকে জন্মছক বিচার করাতে হবে, হস্তরেখা বিচার করাতে হবে এবং গ্রহদোষ কাটান করতে হবে। যদি করতে পারেন 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।